আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করছি ভালো আছেন, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এখন রেডি হচ্ছিলাম বিয়েতে যাওয়ার জন্য, তাই দেখতেছি বাহিরে কি পরিমাণ মেঘ করছে আর এত সুন্দর আকাশটা লাগতেছে। ওই যে দেখেন নিচে একটু সাদা আর উপরে কালো মেঘ, মনে হচ্ছে আর্ট করা। আমার কাছে তো মনে হচ্ছে আর্ট করে রাখছে এরকম। সুবহানাল্লাহ, আল্লাহর কি সুন্দর করে সব কিছু সৃষ্টি করছে। অনেক সুন্দর লাগতেছে, অনেক ভালো লাগতেছে আর পরিবেশটা অনেক সুন্দর, ঠান্ডা বাতাস হচ্ছে। তো আমরা একটু পর বেরিয়ে যাব, আমাদের আজকে সেনাকুঞ্জে বিয়ে, তো বিয়ে খেতে যাব। এখন বাজে হলো 6:35। তো ইনশাল্লাহ রেডি হতে যতক্ষণ, হয়তো 7টার মধ্যে বের হবো ইনশাল্লাহ। তো এই তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো এই তো আমরা আল্লাহর রহমতে রওনা দিয়ে দিয়েছি আর এখন আমরা ক্যান্টনমেন্ট এরিয়ার ভিতরে ঢুকবো। 7:30 বেজে গেছে আমরা মানে রওনা দিতে। আর এই যে ক্যান্টনমেন্টের এরিয়ার ভিতরে তো এখানে পরিচয় দিতে হয়। আর এই যে 7 জন বীর শ্রেষ্ঠের মূর্তি যে এখানে করেছে, আমি প্রত্যেকবার এখানে যখন যাই তখন আমার মানে এই জায়গাটা খুব ভালো লাগে। আর এই যে এটা হলো আমাদের ক্যান্টনমেন্ট এরিয়া আর এই যে সি ইমেজ। তো এইগুলো আর কি ছোটোকাল থেকে দেখতেছি এবং খুব ভালো লাগে। আর রাতের ভিউটাও অনেক সুন্দর লাগে এদিকে। আর এদিকে কিন্তু খুব সুন্দর একটা মানে কি ফুলের জন্য একটা খুব সুন্দর একটা গ্রান, খুব ভালো লাগে। আমার প্রত্যেকবারই ক্যান্টনমেন্টের ভিতরে আমার খালি মনে হয় যদি এখানে ভিতরে আমার বাসা হইতো তাহলে আমি প্রতিদিন রাতে বা সন্ধ্যার পরে হাঁটতে বের হইতাম শুধু এই গ্রানটা নেওয়ার জন্য। তো এই তো আমরা এখন প্রায় সেনাকুঞ্জের কাছাকাছি, আমরা এখন একটু পর সেনাকুঞ্জের ভিতরে ঢুকে যাব। আর অনেক দিন পর মনে হয় আমি এই বিয়ের দাওয়াত পেলাম এবং খেতে যাচ্ছি। পাশাপাশি সেনাকুঞ্জেও এটা মনে হয় 5মবারের মতন দাওয়াত খাওয়া হবে আমার। তো এই তো আমরা গাড়ি পার্কিং করে এখন ভিতরে ঢুকতেছি। আর এত সুন্দর করে ডেকোরেশন করেছে যে সবাই কম বেশি ছবি তুলতেছিল, আমরাও 2-1টা ছবি তুলেছি। আর আমরা বিয়ে খেতে এসেছি হলো আমার বরের অফিসের ডাইরেক্টর স্যারের একমাত্র মেয়ের, এবং তার একমাত্র মানে তার 2টা সন্তান, একটা ছেলে একটা মেয়ে। তো এখন আমরা মেয়ের বিয়ের দাওয়াত খেতে এসেছি আর কি। আর খুব সুন্দর করে তো সেনাকুঞ্জে বরাবরই প্রত্যেকবারই খুব সুন্দর করে ডেকোরেশন করে, সেটা আর বলার কি আছে, তারপরও বললাম আর কি। উপরেও কিছু আছে নাকি? উপরে দোতলা করছে, আগে দোতলা ছিল না। চলো দোতলায় দেখি। যাবো একটু পরে। অল্প কিছু সময়তে মুসলমানের প্রথম দরকার শুরু হতে যাচ্ছে, কিন্তু
চারজনই আসছে। আমরা যখন এসে বসেছি তার কিছুক্ষণ পরে কিন্তু কনে প্রবেশ করেছে, এখন আবার বর প্রবেশ করতেছে। তো মাশাল্লাহ কনেকে তো অনেক সুন্দর লাগতেছিল আর বরকেও অনেক সুন্দর লাগতেছে। তো এই তো বরের সাথে অনেক মজা হচ্ছে। তো এই তো অল্প অল্প করে ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা আর কি। তো বরকনে প্রবেশ করার কিছুক্ষণ পরই কিন্তু আমাদেরকে খাবার খাওয়ার জন্য অ্যানাউন্স করতেছিল। তো আমরা এখন দোতলায় উঠে গিয়েছি, কারণ দোতলায় কলিগরা ছিল, কলিগের ফ্যামিলিরা ছিল। তো আমরা সবাই একসাথেই বসেছিলাম আর কি, সেজন্য আমরা দোতলায় পরে নিচতলা থেকে দোতলায় গিয়েছি আর কি। তো এই তো আমরা এখন খাওয়া দাওয়া করবো। তো টেবিলে বসার সাথে সাথেই কিন্তু সব মানে খাবার দেওয়া শুরু করে দিয়েছিল। তো প্রথমেই তো বিয়ে বাড়িতে বোরহানি, আমার তো বোরহানি খুবই পছন্দ, তাই আমি আমার গ্লাসটা প্রথমে দিচ্ছি যে আমাকে আগে বোরহানি ঢেলে দাও, কারণ বোরহানি আমার খুবই পছন্দ। আর সেনাকুঞ্জের প্রত্যেকটা খাবারে কিন্তু অনেক মজাদার হয়, এর আগে যতবার খেয়েছি ততবারই আমার ভালো লাগে। তো খাওয়া দাওয়ার সময় তো এত বেশি কথা বলা যাবে না, তাই খালি দেখতে থাকুন যে ওরা মানে কি আমরা খাওয়া দাওয়া করি, এতটুকুই। খাওয়া দাওয়ার পরে নিচে এসে দেখি তহিদ আফ্রিদির ফ্যামিলি, এই যে ওর মা, বাবা, বোনের হাজবেন্ড। তো আমি তেমনভাবে ভিডিও করিনি, কারণ আবার কি মনে করে সেজন্য। তো এই তো তারপর সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসতেছি। এখন বাজে 10:24, দেখতে পারতেছেন, মানে প্রায় 10:30। তো এখনও কিন্তু মানুষ আসতেছে দাওয়াত খেতে, তা আমরা আর কি চলে আসতেছি। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন, লাইক দিবেন। আল্লাহ হাফেজ।